ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলক কম হলেও বেশিরভাগের অবস্থায় গুরুতর। চিকিৎসকরা জানিয়েছেন অন্য হাসপাতালের জটিল ডেঙ্গু রোগীরা আসছে ডিএমসিতে। ডায়রিয়া ও ফুসফুসে পানি জমা সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন তারা। এছাড়া হাসপাতাল থেকেও ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন অনেকে। এমন পরিস্থিতিতে এডিস মশা নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহমদ অনিকের রিপোর্ট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। পরিস্থিতি সামাল দিতে খোলা হয়েছে আলাদা ডেঙ্গু ওয়ার্ড। দেশের বিভিন্ন স্থান থেকে হাসপাতালে আসা ভর্তি রোগীদের অনেকের অবস্থাই জটিল। চিকিৎসকরা জানান রোগীদের একটি বড় অংশই শারীরিক অবস্থা খারাপ হওয়ায় অন্য হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে এসেছেন। নারায়ণগঞ্জ থেকে আসছি, ওই আগে ভিক্টোরিয়ায় 2 দিন ছিলাম, ওখান থেকে রেফার করছে যে তুমি ঢাকা মেডিকেল যাও, তোমার সিরিয়ার অবস্থা। কামরাঙ্গীর জ্বরে থেকে আমি অনেক আক্রান্ত হয়ে গেছি। পরে এখানে আসে পরীক্ষা করার পরে তারপরে ডেঙ্গু ধরা পড়ে গেছে। এই যে জ্বরই কমে না, এমন জ্বর মানে সে মানুষই চেনে না, এমন অবস্থা। পরে মানে এখানে ওই জায়গায় আবার অ্যাম্বুলেন্স নিয়ে আবার আনলাম। ডায়রিয়া বা পাতলা পায়খানার যে সমস্যাটা, এটার একটু রেটটা একটু বেশি, আর হচ্ছে তার ফুসফুসে পানি জমার হারটা একটু এবার বেশি। ঢাকা মেডিকেলে ভর্তি রোগীরা জানান যেখান থেকে তারা ডেঙ্গু আক্রান্ত হয়েছেন সেখানে মশক নিধন কার্যক্রম প্রায় নেই বললেই চলে। গাজীপুরের শানলা এলাকা থেকে আসছি আমার ছেলেকে নিয়ে। আমার ছেলে গত 4 তারিখ থেকে জ্বর, প্রচণ্ড জ্বর, তো এখানে আসছি। তো মশার পরিস্থিতি বলতে ওইদিকে প্রকট, প্রচুর মানে উপদ্রব মশার। যে আগে যেমন সিটি কর্পোরেশনে ইয়া মারতো, ধোঁয়া মারতো না কি মারতো, এখন তৈরি দেয় না। জায়গায় জায়গায় মশাটা বেড়ে গেছে, এর জন্য ডেঙ্গু বেশি। যদি সিটি কর্পোরেশন কাজ করতো তাহলে ডেঙ্গুটা হইতো না। এদিকে হাসপাতালে থেকে অনেকে আক্রান্ত হচ্ছেন ডেঙ্গুতে। রোগীর স্বজন, চিকিৎসক, নার্সের পাশাপাশি হাসপাতালের নিরাপত্তা কর্মীরাও আক্রান্ত হচ্ছেন ডেঙ্গুতে। আমি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য। আমি ঢাকা মেডিকেলে কর্মরত আছি। আমি ডিউটি অবস্থায় চলার পথে কখন কোন জায়গায় কীভাবে কামড়াইছে সঠিক বলতে পারবো না। ডাক্তারের পরামর্শে পরীক্ষা নিরীক্ষা করানোর পর পজিটিভ আসে। সবাই তো ডেঙ্গু আক্রান্ত রোগী, এখান থেকে একটা মশা যদি এদিকে আমাদেরকে কামড় দেয় অথবা সিস্টার না যারা আছে স্টাফ, তাদের তো মানে ডেঙ্গু আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এর মধ্যে আমাদের কলিগ 2-1 জন আক্রান্ত হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই বছর এখন পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে 550-র বেশি, আর মারা গেছেন 13 জন। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।